সুপ্রিয় উদ্যোক্তা খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাইফুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি কোয়েল পাখি নতুন নিয়েছিলাম 0 দিনের বাচ্চা 4500 পিস। আলহামদুলিল্লাহ পুরুষ 2000-এর মতো বিক্রি করছি, বাদবাকি অল্প কিছু মর্টালিটি হয়েছিল। আর আলহামদুলিল্লাহ এখন মহিলা পাখিগুলো আছে। পাখিগুলোর বয়স আজকে দিয়ে 55 দিন। আলহামদুলিল্লাহ আমার ডিম প্রোডাকশন মোটামুটি শুরু হয়ে গেছে, পাখিগুলো সুস্থ আছে। আমি পাখিগুলোকে 30 দিন থেকে 40 দিন পর্যন্ত যে সকল ওষুধগুলো খাওয়াইছিলাম, সকালবেলা দিচ্ছিলাম ভেট 1 লিটারে 1 মিলি, দুপুরবেলা খাওয়াচ্ছিলাম সাদা পানি, এরপরে রাত্রে খাওয়াচ্ছিলাম 2 দিন জিঙ্ক, আপনার 2 দিন ইসেল, 2 দিন AD3, 1 দিন থায়ামিন প্লাস, 1 দিন আপনার রেনামাইসিন। এভাবে খাওয়াচ্ছিলাম। আমি প্রথম ডিম পেয়েছিলাম 32 দিনে আমি প্রথম ডিম পেয়েছিলাম। আর আপনার ভেট আমি কিন্তু 30 থেকে 40 দিন খাওয়াইছি, একটানা 10 দিন। এর ফাঁকে ফাঁকে আমি 2 দিনই ওইসব ওষুধগুলো খাওয়াইছিলাম। এরপর আমি 45 দিনে কৃমির ডোজ করি, কৃমির ভ্যাকসিন করি। কৃমির ডোজ যেটাকে বলে, কৃমির ডোজটা করার পরে আমি 3 দিন খাওয়াইছিলাম। সকালবেলা লিভার টনিক 1 লিটারে 1 মিলি, রেস্টোলিকটা আমি ব্যবহার করি, 1 লিটারে 1 মিলি খাওয়াইছিলাম। দুপুরবেলা খাওয়াইছিলাম জিঙ্ক 1 লিটারে 1 মিলি। রাত্রেবেলা খাওয়াইছিলাম আমি আপনার ক্যালসিয়াম 1 লিটারে 1 মিলি। আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো এখনও মোটামুটি অনেক সুস্থ আছে আপনাদের দোয়াতে। এভাবে আমি নিজের ব্রেনটেই আমি খামারটি পরিচালনা করি। আমার খামারের তোষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন অল টাইম করি। তবে আলহামদুলিল্লাহ আমি সাকসেস আর কি পাখিগুলোতে। বর্তমান 55 দিন বয়সে আমি পাখিগুলো থেকে আজকে ডিম পেয়েছিলাম 1060 থেকে 70 পিসের মতো। ইনশাল্লাহ আশা করতেছি আর 2-4 দিনের ভেতরেই 50% আমি পেয়েছি, আর কিছু দিনের ভিতরে হয়তো বা 80% 85% পাবো আশা করতেছি। আর আমার ডিমের সাইজগুলোও অনেক বড়। আমি প্রথমে ডিম একটু সস্তা দামে দিয়েছিলাম পাটি বেশি করে ধরার জন্য। এরপর আমি পাটি ধরার পরে এখন আমার ডিমের বাজারটা মোটামুটি ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আমি এই ম্যানেজমেন্টে পাখিগুলোকে করে মোটামুটি আমার পাখিগুলোও সুস্থ আছে, ডিম প্রোডাকশনটাও ভালো হচ্ছে। বর্তমান আমি আবার ওই ভেট খাওয়াচ্ছি সকালবেলা, 2 দিন জিঙ্ক, 2 দিন আপনার ক্যালসিয়াম, 2 দিন রেনাসল AD3, 2 দিন আপনার ইসেল, 1 দিন থায়ামিন প্লাস, 1 দিন আপনার রেনামাইসিন, এবং মাঝে মাঝে আপনার ওই ফর্মুলাটা অবশ্যই খাওয়াবেন। এই ফর্মুলা খাওয়ালে অবশ্যই ডিম অনেক বৃদ্ধি হয়। আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করে দেখতে পারেন, যদি ভালো লাগে দেখে চেষ্টা করে দেখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যে সকল ভাইয়েরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কোয়েল পাখির নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই ইনশাল্লাহ দিব। হয়তোবা একটা ভিডিওর মাধ্যমেও দিব, নয়তোবা আপনাদেরকে
রিপ্লাই দিব কমেন্টের। আর আমি সাধারণত নতুন, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর চেষ্টা করব নিয়মিত আপনাদের মাঝে কোয়েল পাখি সম্বন্ধে নতুন নতুন ভিডিও উপস্থাপন করার জন্য। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে, এবং আমার খামারের জন্য দোয়া করবেন, আমার পাখিগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমিও দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন। সকল উদ্যোক্তা ভাইয়ের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিক। আমরা সকলেই উদ্যোক্তা হতে চাই, কিন্তু এর মাঝেই কেউ কেউ ঝরে যায়, আবার কেউ কেউ টিকে যায়। তবে আমিও অনেক ব্যবসায় করছি, অনেক বিষয়ে আমার আইডিয়া আছে। তবে আমি কোয়েল সেক্টরে নতুন আর কি। আলহামদুলিল্লাহ মোটামুটি আমার বেন্টে চলে আমি মোটামুটি ভালো পর্যায়ে আছি। অনেকের কাছে পরামর্শের জন্য লক করেছিলাম, তো কেউ সময় দেয় না এবং সেরকমভাবে বোঝা হয় না। সেজন্য আমি বাধ্য হয়ে আর কি নিজে নিজেই শুরু করছি। ঠিক আছে, ডিমগুলো তুলতে আমার ছোটো ভাই উঠায়, অনেক ভালো লাগে আর কি। খামারে ঢোকার জন্য কাউকে বলতে হয় না। দেখুন পাখিটি কিভাবে ডিম পাড়ে দেয়, মাশাআল্লাহ।